এক নান্য নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেও আরেক নান্য হেসে হাজির হলো। বলছি নতুন নির্বাচক আশরাফ হোসেন লিপুর কথা। গত ওয়ানডে বিশ্বকাপে তামিমকে বাদ দেওয়ার পিছনে নির্বাচক নান্নুর হাত ছিল। প্রতিবাদ করতে করতে এই নান্নুকে নির্বাচকের পদ থেকে হটিয়ে দিলেও আরেক নান্নু এসে হাজির হয়েছে। এ তো যেই লাও সেই কদুই রয়ে গেল। বিশ্বকাপে সাইফুদ্দিনের মতো একজন জেনুইন অলরাউন্ডারকে বাদ দিয়ে দিল নির্বাচকরা। সবাই হয়তো ভেবেছিল এই নতুন নির্বাচক আমাদের দর্শকদের আবেগকে বুঝবে, কিন্তু তার হলো কই। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচে 8 উইকেট নেওয়া সাইফুদ্দিনকে জায়গা দেওয়া হলো না টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াডে, বরং তার জায়গায় নেওয়া হলো তানজিম হাসান সাকিবকে, যে কিনা এই সিরিজটাতে পেয়েছে মাত্র একটা উইকেট। এবার আসল কথায় আসা যাক। যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন সাইফুদ্দিনকে কেন নেওয়া হলো না, তখন এই নির্বাচক জবাবে বলেন, সাইফুদ্দিন উইকেট পেলেও অনেক বেশি রান দিয়েছে, শেষ দিকে ইয়র্কা করতে পারেনি, বল মাথার উপর দিয়ে গেছে, পায়ের নিচে বল দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবার প্রশ্ন হচ্ছে সাইফুদ্দিনকে বাজে বোলিং করে এই উইকেটগুলো পেয়েছিল। তাছাড়া সাইফুদ্দিনের জায়গায় যাকে নেওয়া হয়েছে সে কি সাইফুদ্দিনের থেকে ভালো বল করতে পেরেছিল? সে কি শেষ দিকে ইয়র্কা বল মারতে পেরেছিল? সেও তো বেশি রান দিয়েছে। তাহলে বিপিএল থেকে ক্রমাগত পারফর্ম করে আসা সাইফুদ্দিনকে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 2টা ম্যাচ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইফুদ্দিন টি-20 বিশ্বকাপ খেলার যোগ্য নয়। যখন এসব প্রশ্ন নির্বাচকের উপর পড়ে তখন থমকে যান তারা, কারণ কোনো বৈধ চুক্তি ছাড়াই সাইফুদ্দিনকে তারা বাদ দিয়েছে। যেখানে ক্রমাগত অফ ফর্মে থাকা লিটন দাসকে রাখা হয় স্কোয়াডে, তখন নুরুল হাসান সোহান ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদেরকে করা হয় অবজ্ঞা। এসব প্রশ্ন উঠতে চাপের মুখে পড়ে গিয়েছিলেন নির্বাচকরা। আমার তো মনে হয় যারা ক্রিকেট খেলেনি, যারা ক্রিকেট খেলাই দেখে না, তাদেরকে এত বড় দায়িত্ব দেওয়া উচিত হয়নি। যারা খেলার সাথে, অর্থাৎ সাংবাদিকদের মতো যারা খেলার সাথে সবসময় জুড়ে থাকে, তাদেরকে নির্বাচকের দায়িত্ব দেওয়া উচিত। তা না হলে দেশের সব মানুষ যেখানে সাইফুদ্দিনকে বিশ্বকাপে যায়, সেখানে তারা কোন যুক্তিতে এরকম একটা সিদ্ধান্ত নিল? দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে খেলাধুলার সব খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।